ঝাড়গ্রাম থেকে শনিবার মধ্যরাতেই পুরুলিয়ার বান্দোয়ানের রাইকার জঙ্গলে এসে পৌঁছেছে বাঘিনী জিনাত। এই বাঘিনী জিনাতকে পাকড়াও করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে বন বিভাগ। ইতিমধ্যেই বান্দোয়ানের ৩টি জায়গায় পাতা হয়েছে খাঁচা। জিনাতকে দেওয়া হচ্ছে নানান টোপ। জিনাতের জন্য আনা হয়েছে মোষ, ছাগল ও শুয়োর, কিন্তু তবুও এই জিনাতকে কোনোভাবেই পাকড়াও করতে পারছে না বন বিভাগ। বন দফতরের আধিকারিকেরা সাধারণ মানুষের মধ্যে প্রচার চালাচ্ছে মাইকিংয়ের মাধ্যমে। এছাড়াও বিভিন্ন জায়গায় সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে। আতঙ্কের মাঝেও আনন্দের খবর। পুরুলিয়ার বান্দোয়ানের রাইকা পাহাড়ের জঙ্গলে মহা আনন্দেই বিচরণ করছে বাঘিনী জিনাত। এতে খুবই খুশি পুরুলিয়া বন বিভাগ। এ বিষয়ে পুরুলিয়া বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন, এখনো পর্যন্ত এই বাঘিনী কারোর কোনো ক্ষতি করেনি। বেশ খোশ মেজাজেই বিচরণ করছে সে, আর এটাই বন দফতরের কাছে বিরাট বড় পাওনা। আমরা এটা বলতে পারি যতটা সম্ভব টিম বাড়িয়ে মনিটরিং টিম আমরা মোটামুটি 15টা টিম একসাথে কাজ করছে। ওড়িশা গভর্নমেন্টের সাথে সিমলিপাল টাইগার রিজার্ভের সাথে আমরা সবসময় সহযোগিতা রেগুলাইজিং টিমের সংখ্যাও বাড়ানো হয়েছে, খাঁচা পাতার ব্যাপারেও সংখ্যা বাড়ানো হয়েছে সব দিক থেকে। ওয়াইল্ড অ্যানিমাল সে তো তার মতো মুভ করবে। দেখুন, একটা জিনিস হচ্ছে পশ্চিমবঙ্গে বনের মানে শ্রীবৃদ্ধি ঘটেছে খুব ভালোভাবে। এসব জায়গাতে অন্যান্য ওয়াইল্ড অ্যানিমালও অনেক বেড়েছে। তো ন্যাচারালি বাঘ তার মতো করে এই হ্যাবিটেটে আছে, ও কিন্তু কারোর কোনো ক্ষতি করেনি। তো আমি তো প্রথমে বলবো যে আমাদের পক্ষে এটা একটা গৌরবের ব্যাপার যে এরকম একটা জায়গা বাঘ খুব স্বচ্ছন্দে আছে। বন দফতরকে সমস্ত দিক থেকে সহযোগিতা করছে পুলিশ কর্মীরা। ইতিমধ্যেই গ্রাউন্ড জিরো পরিদর্শন করে দেখেন পুরুলিয়ার জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, বন দফতর তাঁদের দিক থেকে সমস্ত কাজ করে চলেছে। আমাদের পক্ষ থেকে বন দফতরকে যতখানি সহযোগিতা করা যায় আমরা সবটাই করব। এলাকাবাসীরা অযথা আতঙ্কিত হবেন না। সমস্ত জায়গায় প্রচার করা হচ্ছে। আমরা একবার ঘুরে এলাম, এরিয়াটা ঘুরে দেখলাম। ফরেস্ট ডিপার্টমেন্ট পুরো মেজার্স নিচ্ছে, যা যা মেজার্স নেওয়ার দরকার। আমাদেরকে যে অ্যাসিস্ট্যান্স চাইছে আমরা সেটা করার জন্য রেডি আছি, আমরা করছি। আর সতর্কবার্তা দেওয়া হচ্ছে এই ফুটিলের যে সমস্ত ল্যাপে যে গ্রামগুলো আছে সেগুলো সেই জায়গাগুলোতে যাতে সতর্কবার্তাগুলো মেনে চলে, তার জন্য আমরা এখানকার অধিবাসীগণকে আমরা আবেদন করছি। এছাড়া ট্যুরিস্টদেরকেও আমরা অ্যাওয়ার করছি এই এখানে যে প্রেজেন্স আছে রয়্যাল বেঙ্গল টাইগারের সে সম্বন্ধে। এ বিষয়ে দক্ষিণ পশ্চিম চক্রের মুখ্য বনপাল বিদ্যুৎ সরকার বলেন, 3টি জায়গায় খাঁচা পাতা হয়েছে বাঘিনীটিকে ধরতে। এখনো পর্যন্ত এই জঙ্গলে বিচরণ করছে সে। তার অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। কারোর যাতে কোনো সমস্যা না হয় সেদিকেও খেয়াল রাখা হচ্ছে। আশা করা যাচ্ছে আগামী 2 থেকে 3 দিন অথবা 1 সপ্তাহের মধ্যে বাঘিনীটিকে আমরা উদ্ধার করতে সক্ষম হব। আমরা ওকে তার জন্য সব ব্যবস্থাগুলো অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। বাঘে আনার কিছু নেই, ও যদি আসে তাহলেই হবে। কালকে ট্র্যাপের কাছে থেকে ঘুরে গেছে কিন্তু ঢোকেনি। একটাই বাঘ, 3টে জায়গায় মাইকিং করেছি, সবাইকে খবর দেওয়া হয়েছে, পুলিশকে বলা হয়েছে। ন্যাশনাল অ্যানিমাল চলে এসেছে, ওর যে প্লেস সেখান থেকে ছিটকে বেরিয়ে এসেছে, ওকে এখন নিয়ে যেতে হবে। এখন এটা 2-4 দিন বা 1 সপ্তাহ ব্যাপার। এখন ঝাড়গ্রামের বেলপাহাড়ি থেকে শনিবার মধ্যরাতেই পুরুলিয়ার বান্দোয়ানে চলে এসেছে বাঘিনী জিনাত। তাকে খাঁচাবন্দি করতে হিমশিম খাচ্ছে বন দফতর। সকাল থেকে রাত 24 ঘন্টায় চলছে বন দফতরের টহলদারি। কোনোভাবেই হাল ছেড়ে দিচ্ছে না সিমলাপাল ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকেরা। তাদের র্যাপিড রেসপন্স টিমের 2টি গাড়ি রীতিমতো চষে বেড়াচ্ছে রাইকা পাহাড়ের জঙ্গলগুলিতে। মাইকিংয়ের মাধ্যমে প্রচার করা হচ্ছে বান্দোয়ানের প্রত্যন্ত গ্রামগুলিতে। কাউকেই ঘন জঙ্গলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। জিনাতকে নিরাপদে নিজের জায়গায় ফেরাতে সমস্ত দিক থেকেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বন দফতর। জিনাতকে তোপ দেওয়া হচ্ছে মহিষ, বাংলার কালো ছাগল ও শূকর। তবে বন দফতরের ট্র্যাকিং ডিভাইসের আপডেট অনুযায়ী
শূকরের টোপের আশেপাশে না গেলেও ছাগলের টোপের পাশে গিয়েছিল বাঘিনী জিনাত। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট,